একদিন বামাচরণ তার ভক্তদের সামনে একটি গল্প শোনাতে শুরু করলেন। এক হিন্দুস্থানি ব্রাহ্মণ চৌকিদার বড়ই রামভক্ত ছিলেন। তিনি প্রত্যহ তুলসীদাসী রামায়ণ এমন তন্ময়ভাবে পাঠ করতেন যে তা শুনলে পাষণ্ডেরও চৈতন্যের উদয় হতো। তিনি দুপুরবেলা কাজে যেতেন, কিন্তু একজন নতুন সাহেব এসে তার সময় বদল করে দিলেন। তাকে বেলা 9টার মধ্যে কাজে যেতে হবে, এই হুকুম বহাল হলো। চৌকিদার প্রতিদিন প্রাতঃস্নান করে ব্রাহ্মণের নিত্য নৈমিত্তিক কাজ করেন, তারপর রামায়ণ পাঠ করে। কিন্তু রামায়ণ পাঠে তার তন্ময়তা এতই গভীর হয়েছিল যে একদিনও তিনি মনিবের আদেশ মতো কাজে হাজির হতে পারতেন না। এই জন্যে প্রতিদিন গিয়ে তিনি প্রভুর কাছে মাপ চাইতেন। কিন্তু প্রভু বলতেন, क्या तुम पागल हो गए हो? तुम तो ठीक टाइम में हाजिर होते हो और ऐसा कसूर का बात काहे बोलते हो? চৌকিদার মনে করতেন তার কাজে এত অবহেলায় প্রভু তামাশা করছেন, তার চাকরি বুঝি আর বেশি দিন থাকবে না। এই চিন্তা সত্ত্বেও তিনি একদিনও যথাসময়ে আসতে পারতেন না। কিন্তু তার অভাবে প্রভুর কাজের কোনো ত্রুটি হতো না। কে একজন পুরুষ অবিকল তাঁরই মতো, তিনি এসে তার অনুপস্থিতিতে সব কাজ করে দিতেন। এই জন্যে প্রভু সেই চৌকিদারকে ঠিক সময়েই দেখতে পেতেন। একদিন চৌকিদার এত তন্ময় হয়ে শ্রী ভগবানের আরাধনা করছিলেন যে সেদিন উঠতে তার বেলা 2টো বেজে গেল। সেদিন তিনি তাড়াতাড়ি উঠে খাওয়া দাওয়া না করেই কর্মস্থলে চলে এলেন। তাড়াতাড়ি এসে মনিবের কাছে উপস্থিত হলেন। সাহেব তখন কি একটা জরুরি কাজ করছিলেন। চৌকিদার সেখানে হাজির হয়ে ওই রকম বললেন। তিনি অত্যন্ত রেগে গিয়ে বললেন, क्या है रे, এ পাগল কর নিকাল দো ইহা সে। তাদের যিনি প্রধান তিনি এসে বললেন, তুমি প্রতিদিন এমন করো কেন? আমরা তো তোমাকে প্রতিদিন ঠিক সময়েই দেখতে পাই, আজও তো ঠিক সময়েই এসেছো, তাহলে এমন কথা বলছো কেন? তার কথা শুনে চৌকিদার ভাবাবিষ্ট হৃদয়ে বসে পড়লেন। অনেকক্ষণ পরে বললেন, হুজুর, हमारा नौकरी छोड़ाई दीजिए, हम और किसी को नौकरी नहीं करेंगे। जो हमारा वास्ते इतना रोज ठिका दिया, अभी उसका ठिका देने हम जाएंगे। এই বলে চৌকিদার চাকরি ছেড়ে জগৎস্বামীর উদ্দেশ্যে প্রণাম জানিয়ে সে স্থান থেকে চলে গেলেন। এই কয়দিন চৌকিদারের অনুপস্থিতিতে যে ব্যক্তি ঠিকা দিয়েছেন তিনি কে তা কি আর তোমাদের বুঝিয়ে দিতে হবে? তিনিই ভক্তবৎসল ভগবান। চৌকিদার এই কথা বুঝতে পেরে এইবার তার মন প্রাণ সমর্পণ করবে বলে কাজে ইস্তফা দিলেন। বামাচরণ বলতে লাগলেন, তোরা শেখ, তন্ময় হতে শেখ, কেবল মনটি ভগবানকে দে, তিনি আর কিছুরই কাঙাল নয়। সেই যে রে পণ্ডিত কি একটা শ্লোক বলেছিল? তখন এক ভক্ত বললেন, হ্যাঁ প্রভু, মনে পড়েছে। সেদিন সেই পণ্ডিতজি বলেছিলেন, রত্নাকরস্তব গৃহং গৃহিণী চ পদ্মা দেয়ং কিমন্তি ভবতে জগদীশ্বরায় আভীর বাম নয়নাহৃত মনসায় দত্তং মনো যদুপবতে তমিদং গৃহান। বামাচরণ বললেন, হ্যাঁ হ্যাঁ ঠিক, রত্নাকর সমুদ্র তার ঘর, তুই ধনের জন্য যাকে ডাকিস সেই লক্ষ্মী তার গৃহিণী, এমন ভগবানকে দিবি। তবে আভির বাম নয়না গোপীরা তার মনটা হরণ করেছে, তাকে সেই মনটি দিয়ে তুষ্ট কর। এইসব কথাবার্তা বলতে বলতে রাত ভোর হয়ে গেল। সকাল হতেই বামাচরণ বললেন, যা রে যা, রাত কাবার হয়ে গেছে, আর বকাস নে, কাল সারাদিন কাদা ঘেঁটেছি, সকালবেলাটায় এবার স্নান করে আসি। ভক্তরা বামাচরণকে প্রণাম করে তার পদধূলি নিয়ে চলে গেলেন। বামাচরণ দ্বারকা নদীতে গিয়ে জলক্রীড়া শুরু করলেন। বামাখেপা কারও কোনো কথায় থাকতেন না। তিনি ইচ্ছা করলে মানুষের কাছে বসতেন, ইচ্ছা না করলে নিজের খেয়ালে যা ইচ্ছে হতো তাই করে বেড়াতেন। কারো কোনো কথা বা নিষেধ মানতেন না। তবে যার ওপর সদয় হতেন সে তাকে গালাগালি দিক আর যাই করুক, তাকে খুব ভালোবাসতেন।
তিনি প্রায়ই সবাইকে শালা বা বেদও বলে ডাকতেন। তাতে কারো প্রতি ঘৃণা বা বিদ্রুপ ভাব প্রকাশ পেত না। তার স্বভাবই ওই রকম ছিল। আবার যখন ভালো ভালো সব কথা বলতেন তখন তুমি বড়লোকই হও আর দরিদ্রই হও, বাপু, বাছা, মশাই, আজ্ঞে, আসুন প্রভৃতি বলে ডাকতেন। খেপার খেপামি, কখন কীরকম ভাব ধরত তা বোঝা যেত না। কথিত আছে যে প্রাচীনকাল থেকেই বীরভূম জেলার মধ্যে তারাপীঠ পবিত্র তীর্থ। বশিষ্ঠর আরাধ্যা তারাদেবী ও চন্দ্রচূড় মহেশ্বর এখানের প্রতিষ্ঠিত ও অধিষ্ঠাতা দেবতা। এখানের কীর্তি মহিমায় কত শত মহাপুরুষ মুগ্ধ হয়ে যে সংসার ত্যাগী হয়ে এখানে ভগবত চিন্তায় জীবন অতিবাহিত করেছেন তার ইয়ত্তা নেই। সাধকপ্রবর রাজা রামকৃষ্ণ থেকে বামাক্ষেপা প্রভৃতি মহাপুরুষেরা এখানে সিদ্ধিলাভ করে স্থান মাহাত্ম্য বাড়িয়েছেন। তারাপীঠ তন্ত্রোক্ত মহাপীঠ বলে উল্লেখিত হয়েছে। তন্ত্রে বলা হয়েছে, তারাপুরং মহাপীঠং গন্তব্যং যত্নতঃ সদা। কিংবদন্তি আছে যে এখানে দক্ষরাজ কন্যা সতীদেবীর নয়নের তারা পড়েছিল।